ক্রিশেল স্টুস বলেছেন যে তিনি এখনও আরও একটি আইভিএফ প্রচেষ্টা বিবেচনা করছেন, এটি বেভুল। সেলিং সানসেট তারকা ক্রিশেল স্টুস এখনও সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি তার পরিবার বৃদ্ধির আশায় ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ চালিয়ে যাবেন কিনা। সেলিং সানসেট চিত্রগ্রহণের প্রক্রিয়ার মধ্য দিয়ে আইভিএফের মধ্য দিয়ে যাওয়া সত্যিই কঠিন ছিল। স্টুস ৪ শুক্রবার ৭ নভেম্বর নেটফ্লিক্স রিয়েলিটি সিরিজের ৯ম সিজনের কথা উল্লেখ করে বাস্টলকে বলেন, এখন যেহেতু আমার কাজ শেষ হয়েছে এবং পুনর্মিলন সম্প্রচারিত হওয়ার পরে এবং কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি হয়তো আরও একটি সুযোগ দিতে পারি। স্টুস এর আগে একাধিক রাউন্ড আইভিএফের মধ্য দিয়ে গেছেন কিন্তু কোনো কার্যকর ভ্রূণ নিশ্চিত করতে পারেননি। স্টুসের স্ত্রী ননবাইনারি সঙ্গীতশিল্পী জি ফ্লিপ ডিম পুনরুদ্ধারের পরিকল্পনাও করছেন। জি ফ্লিপের পুনরুদ্ধার সফল হলে দম্পতি তাদের সন্তান ধারণের জন্য একটি সারোগেট ব্যবহার করার বিষয়ে আলোচনা করেছেন। এটি একটি প্রক্রিয়া এবং এটি বেভুল। স্টুস তার উর্বরতা যাত্রা সম্পর্কে ব্যাখ্যা করেছেন। আর এখন আমি নতুন চাকরি খুঁজছি, তাই আমাকে এই বিষয়ে বিচক্ষণ হতে হবে। বাস্টলের প্রোফাইলের অন্য কোথাও স্টুস ৯টি সিজন পরে সেলিং সানসেট ছেড়ে যাওয়ার তার ইচ্ছার কথা নিশ্চিত করেছেন। আমি অতীতে এই সিদ্ধান্ত নিয়ে বারবার দ্বিধাগ্রস্ত হয়েছি। সত্যি বলতে, শূন্য থেকে এসেছি বলে এই ধরনের কিছু প্রত্যাখ্যান করা সত্যিই কঠিন, তিনি আউটলেটকে বলেন। আমি এমন একটি জায়গায় পৌঁছেছি যেখানে আর্থিকভাবে আমার এই শোজের প্রয়োজন নেই। আমি ভাগ্যবান যে অন্য ধরনের চাকরি পেয়েছি, কারণ এটি আর আমার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নেয়। সেলিং সানসেটে তার রিয়েল এস্টেট ক্যারিয়ারের ক্রনিক্লিংয়ের পাশাপাশি স্টুস ২ বছর বয়সী জি ফ্লিপের সাথে তার সম্পর্ক এবং উর্বরতা যাত্রার নথিভুক্ত করেছেন। স্টুস এবং অস্ট্রেলিয়ান ড্রামার ২০২৩ সাল থেকে বিবাহিত এবং বাবা মা হওয়ার আশাবাদী। আমি আক্ষরিক অর্থেই এখনও নিজেকে ছেড়ে দেওয়ার একটি সুযোগ থেকে রক্তক্ষরণ করছি, স্টুস এপ্রিল মাসে একচেটিয়াভাবে আশ উইকলিকে বলেছিলেন। আমরা সক্রিয়ভাবে চেষ্টা করছি। উর্বরতার উত্থানপতন সত্ত্বেও জি ফ্লিপের সাথে স্টুসের সম্পর্ক তার শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে। আমি মনে করি আমাদের সম্পর্ক বিশেষ করে তোলে যে আমরা যেখানে থাকি সেখানেই একে অপরের সাথে দেখা করি এবং এটি সত্যিই একটি সুন্দর জিনিস, স্টুস আমাদের বলেন। আমরা একে অপরের প্রতিটি অংশ উদযাপন করি, তা সেই অংশগুলি হোক যা অনেক লোক পছন্দ করে অথবা অদ্ভুত, মজার, বোকা, অনন্য অংশ। আমরা একে অপরের প্রতি নার্ড হচ্ছি। আমার মনে হয় যে যখনই সে ঘরে থাকে তখন এটি সত্যিই উত্তেজনাপূর্ণ এবং বিপরীতভাবে, কারণ তারা আমার প্রিয় মানুষ। পরের মাসে জি ফ্লিপ আমাদেরকে বলেছিল যে তাদের উর্বরতা যাত্রা খুব চাপপূর্ণ ছিল। কুইজার দম্পতিরা সন্তান ধারণ করছে, জিনিসগুলি আপনার পছন্দের নয়, এটি মাঝে মাঝে বেশ দুঃখজনক ছিল। জি ফ্লিপ মে মাসে জুটির জোট ইউশ কভার স্টোরিতে বলেছিলেন। স্টুসের মতে জি ফ্লিপ তাদের বাধার সময় তাকে কিভাবে সমর্থন করেছিল তা দেখা বিশেষভাবে আকর্ষণীয় ছিল। জির এই জিনিসটা আমার সবসময়ই ভালো লাগে। এগুলো আমাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করায়, স্টুস বলেন। যখন তুমি তোমার সবচেয়ে খারাপ সময়ে থাকো তখন তোমার সঙ্গী তোমার যত্ন নেয়। আমরা এমন একটা পরিস্থিতিতে থাকি যেখানে সন্তান নেওয়া সহজ নয়। এমন নয় যে আমরা স্বাভাবিকভাবেই সন্তান নিতে পারি। অনেক পদক্ষেপ আছে, অনেক পরিকল্পনা আছে, অনেক জটিলতা আছে এবং ভুল হতে পারে।